নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো আলুর বম। এইভাবে যদি আলুর বম তৈরি করেন তাহলে চপ সিঙ্গাড়া খাওয়া কিন্তু ভুলে যাবেন। এটা এতটাই টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আলুর বম তৈরি করি। এগুলো কিন্তু খুব মিহি পেস্ট করবো না, একটু যেন দানা দানা থেকে যায়। এটা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এরপর ফোড়নে দিচ্ছি গোটা জিরা। আঁচটা স্লো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, আদাকে গ্রেট করে নিয়েছি। রসুনকে ওইভাবে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আঁচটা কিন্তু স্লো আঁচে রাখবেন, না হয় এগুলো পুড়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা। এখানে একটু জল দেব, না গুঁড়ো মশলা তো পুড়ে যাবে। এটা বেশ ভালো করে একটু কষে নিচ্ছি। আর আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিবেন। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা কষানো হয়ে গেছে। এরপর যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা বেশ ভালো করে এই মশলার সাথে কষে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে বেশ একটু শুকনো শুকনো হয়ে যাবে। এরকম শুকনো শুকনো করে নিতে হবে। তো এটা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা পাত্র নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন। বেসনটা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো যাতে কালারটা হয়, আর দিচ্ছি 1 চিমটে খাওয়া সোডা। এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না।
আর এই ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এটা যত ফেটাবেন ততটাই মুচমুচে হবে আর ফুলবেও কিন্তু ততটা। একটু সময় ধরে এটা কিন্তু ফেটাতে হবে। তো এটা হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক এইরকম হবে। তো এটা হয়ে গেছে। এদিকে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর এইভাবে একটু নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নিচ্ছি, মানে আলুর বলগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, চপ সিঙ্গারা খাওয়া কিন্তু ভুলে যাবেন। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে সব আলুর বলগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর এই ব্যাটারটার মধ্যে এই বলগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলো আমার ভাজার সুবিধার্থে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটা একটাও দিয়ে দিতে পারেন। এখানে কড়াইতে তেল বসিয়েছি, গরম হয়ে গেছে। এরপর এই আলুর বলগুলো ছেড়ে দিচ্ছি। উপরটা একটু তেল ছিটিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। তো এইগুলোকে এইভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু মাঝে মধ্যে নাড়তে হবে, না হয় যে নিচের দিকে লেগে যাবে। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। তো বাড়িতে একবার এইভাবে করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।